বই তোমরা আর পাবা না। আমার ছোট ভাই বোন শেষ স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আর তোমরা নতুন বই পাবা না। নতুন বই শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবারই ক্ষমতায় আসছে ততবারে বাংলাদেশের প্রত্যেকে নতুন বইয়ের উৎসবে আনন্দ করছিল নতুন বছরের নতুন দিনে, প্রথম দিনে। আর এখন বাংলাদেশে নতুন বইয়ের উৎসব হয় না। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী নাই, তার জন্য আজকে সারা বাংলাদেশে কোনো বই উৎসব হয় নাই নতুন বছরের নতুন দিনে। আজকে মাসের 11 দিন হয়ে গেছে, অথচ এখনো ছাত্রছাত্রীরা নতুন বই পায় নাই। তাই তারা দুঃখের সহিত জানাচ্ছে, কান্না করতেছে, আবেগ তাদের, যে প্রতি বছর তারা নতুন বই পাইতো, নতুন বইয়ের ঘ্রাণ নিত। এই বাংলাদেশের প্রত্যেক ছাত্রছাত্রীরা তারা এখন পাচ্ছে না। তারা বলতেছে, আমরা নতুন বই চাই, নতুন বই চাই, নতুন স্কুলে নতুন বছরে নতুন দিনে আমরা নতুন বই চাই। কিন্তু বই পাচ্ছে না, পাবে না। বিগত দিনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবারে ক্ষমতায় আসছে বাংলাদেশে প্রত্যেকবারে বিনামূল্যে মানুষদেরকে বই দিত। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী নাই, এখন আর ছাত্রছাত্রীরা নতুন বই, শিশুরা এখন আর বই পাচ্ছে না। তাদের আনন্দ নাই, তাদের মুখে হাসি নাই। এ হলো আমার বাংলাদেশ, এ হলো আমাদের মেধাবীদের সেই আন্দোলনের ফলাফল। আজকের মেধাবী সন্তানেরা, যে জিন্নাতের সেই বংশের সন্তানেরা রাজপথে মেধাবীরা নিজেকে মেধাবী বলে দাবি করে, তারা আজকে চুপ হয়ে আছে। তারা বলার মতো সাহস পাচ্ছে না। তারা বলার মতো সাহস পাচ্ছে না কেন? এখন নতুন বছরের নতুন দিনে মানুষের, বাচ্চাদের কোন ধরনের বই পাচ্ছে না কেন? তারা বলতে সাহস পাচ্ছে না। সুশীল সমাজ, সাংবাদিক, আমাদের যারা বুদ্ধিজীবী তারা এখন চুপ, তারা বলতে পারতেছে না। বলার মতো তাদের সাহস এখন হারিয়ে ফেলছে, কারণ তারা এখন স্বাধীন। তারা এখন কথা বলার মতো স্বাধীন। আগে স্বাধীন ছিল না। 16 বৎসর মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকা অবস্থা তারা স্বাধীন ছিল না, তার জন্য তারা কথা বলতে পারছে। অথচ এখন স্বাধীন, তারা এখন কথা বলতে পারতেছে না। তারা এখন বলতে পারতেছে না শিশুদের কেন বই দেওয়া হচ্ছে না। শিশুরা এখন কান্না করতেছে, তাদের মন খারাপ, তারা বিনামূল্যে বই পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যতবারই ক্ষমতা আসছে ততবারই কিন্তু বিনামূল্যে বই দিছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিল, বই উৎসব করছিল, কিন্তু সেটার মূল্য বাঙালি জাতি, মেধাবী সেই সন্তানেরা বোঝে নাই। এখন তারা বুঝতেছে। তাদের কারণে আজকে শিশু সন্তানেরা নতুন বই থেকে তারা বঞ্চিত। তাদের আবেগ, তাদের কষ্ট, এভাবে কিন্তু তারা স্কুলের মধ্যে বন্ধ করে, তাদের চেহারাটা বন্ধ করে বই দিয়ে, পুরান বই দিয়ে তারা মুখমণ্ডল ডাকনা দিয়ে তারা বলতেছে, আমরা নতুন বছরে নতুন দিনে, নতুন বছরে নতুন দিনে আমরা বই চাই, নতুন বই চাই, নতুন বই চাই। কিন্তু তারা পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় সবাই উপবৃত্তি পাইতো, কিন্তু এখন পাচ্ছে না। এখন সব বন্ধ হয়ে গেছে। আমাদের মেধাবী সেই শিক্ষিত সমাজ, সেই শিক্ষিত মেধাবীরা, 24 রাজাকার বংশের সন্তানেরা, তোমরা এখন কথা বলো না কেন? তোমরা এখন প্রতিবাদ জানানো কেন? তোমরা এখন প্রতিবাদ করতে পারতেছো না? রাজপথে নামতে পারতেছো না? তোমরা এখন আর সোশ্যাল মিডিয়াতে ভাষণ দিতে পারতেছো না? পারবা না, কারণ তোমরা সেই জিন্নাতের বংশের ধারণ করো। তোমাদের সেই জিন্নাতের বংশের রক্ত তোমাদের শরীরে বইতেছে। তোমরা তো চাও না বাংলাদেশ, তোমরা চাও পাকিস্তান। তোমরা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাও। এ হলো তোমাদের মেধা, এ হলো তোমাদের ভালোবাসা দেশের প্রতি। তোমরা জিন্নাতের সেই সন্তান। আজকের শিশুরা কান্না করতেছে। আজকে শিশুরা বই নিতে যাইতে হলে বই নেওয়ার জন্য তারা টাকা চায়, স্কুল কর্তৃপক্ষ টাকা চায়। 300 টাকা, 500 টাকার বিনিময়ে তাদেরকে 2-1টা বই দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন টাকার বিনিময়ে বই দেওয়া হচ্ছে, তাও পুরো বই দেওয়া হচ্ছে না, 2-1টা বই দেওয়া হচ্ছে। এ হলো তোমাদের শিক্ষিত সমাজ, এ হলো তোমাদের শিক্ষিত মেধাবী। তোমরা 24 জিন্নাতের সেই বংশের সন্তানেরা। ধিক্কার জানাই তোমাদের এই বংশের সন্তানদের, যারা এখনো বাংলাদেশে বসে, বাংলাদেশের মাটির উপর দাঁড়াইয়ে, বাংলাদেশের পতাকার উপর দাঁড়াইয়া তোমরা জিন্নাতের রক্ত ধারণ করো, তোমরা জিন্নাতের বংশের সেই রক্ত ধারণ করো। আশা করি বুঝতে পারছেন দেশবাসী। সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বিজয় আবারও আসবে। নতুন বছরে নতুন দিনে আবারও বই উৎসব হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আবারও বাচ্চাদের মুখে হাসি ফুটবে। তার জন্য সবাই প্রস্তুতি নেন। আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে সংগ্রামের মাধ্যম দিয়ে, বিপ্লবের মাধ্যমে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার দায়িত্ব বুঝে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।